আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আপনারা যারা চুয়েটে এমএসসি করতে যাচ্ছেন তাদের এডমিশন এক্সাম নিয়ে কিছু টিপস। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ফর্ম ফিল আপ আপনি যেমন আপনার পার্সোনাল ইনফরমেশন গুলো দেওয়ার পরে আপনার হচ্ছে একটা ফিল্ড আসবে যেটা হচ্ছে রিসার্চ ইন্টারেস্ট। এইখানে হচ্ছে আপনি আপনার কোনো পাবলিকেশন থেকে থাকলে ওই পাবলিকেশন রিলেটেড টপিকগুলো শেয়ার করতে পারেন, যেমন জেনারেটিভ এআই, মেশিন লার্নিং, কম্পিউটার ভিশন। আর যদি অন সেফ সাইড আপনার যদি কোনো রিসার্চ টপিক থেকে না থাকে তাহলে হচ্ছে আপনি হচ্ছে আপনার থিসিস করেছেন ওই থিসিস রিলেটেড টপিকগুলো এখানে অ্যাড করবেন। তো হচ্ছে লেটেস্ট প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা আপনার হচ্ছে আপনি কোনো ইন্টার্নশিপও যদি করা থাকে আপনি ওইটা চাইলে অ্যাড করতে পারেন। এরপর রেফারেন্সটা হচ্ছে আমরা যারা এমএসসি করতে তাদের জন্য প্রয়োজন, এটা শুধুমাত্র পিএইচডি যারা করে ওদের জন্য। এরপর হচ্ছে কোশ্চেন প্যাটার্ন, একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা সবাই আস করে থাকে, সেটা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। আমার সময় আমি যখন এক্সাম দিয়েছি তখন হচ্ছে আপনার 1 আওয়ার টাইম দেওয়া থাকে, 20টা কোশ্চেন থাকে এবং 5 মার্ক ইচ। আমি শেষের দিকে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। এরপর হচ্ছে 1 আওয়ারের মধ্যে হচ্ছে আপনার এই 20টা কোশ্চেনগুলো আনসার করা লাগে এখানে। যদিও এটা ফিজিবল টাইম নেই, 20টা কোশ্চেন হচ্ছে কখনো পসিবল হয় এখানে 1 আওয়ার আনসার করা। বাট আপনি আমার এখানে প্রো টিপস হয়ে থাকবে, সেটা আপনি কুইক স্কিপ করে আপনি একটা একটা আনসার করে যান ধৈর্য ধরে। এরপর হচ্ছে আপনার যদি যারা সিলেক্ট হওয়ার পরে হচ্ছে আপনার ভাইবা হয়, এরপর ভাইবা পরে আহামরি কোনো কিছু আস করা হয় না। অ্যাকচুয়ালি আপনার সার্টিফিকেট গুলো দেখে আর হচ্ছে আপনি যে জেনুইন আপনার যে মনে প্রভিশনাল সার্টিফিকেট থাকবে এবং হচ্ছে অন্যান্য সার্টিফিকেট থাকবে, ওই সার্টিফিকেট গুলো ওরা জাস্ট ডাবল চেক করে দেখে। এবং হচ্ছে আপনার যদি সব সার্টিফিকেট ওই মুহূর্তে নাও থেকে থাকে আপনাকে একটা টাইম পিরিয়ড দেওয়া হয়। তো ওই টাইম পিরিয়ডের মধ্যে আপনি সব কালেক্ট করে ওইগুলো আপনি শো করতে পারবেন। এরপর হচ্ছে আপনি যখন এডমিশন নিতে যাবেন এরপরে এটা আপনাকে একটা ডেট ডেট দিবে, কখনো আপনাকে এডমিশন ডেট দিবে ওই এডমিশনের জন্য দিতে হবে। তো হচ্ছে আপনার সব ডকুমেন্টস এক অ্যাটেস্টেড মাস্ট বি অ্যাটেস্টেড কপি সাবমিট করতে হবে। এরপর হচ্ছে এডমিশন ফি হয়ে থাকে, এডমিশন ফি হচ্ছে টোটাল আপনাকে ফার্স্ট সেমিস্টারে 5টা ক্রেডিট 5টা সাবজেক্ট কোর্স অফার করা হবে। ওই 5টা কোর্সের উপরে হচ্ছে আপনার আমার সময় ছিল কত অলমোস্ট 12,000 টাকা মতো আপনাকে ওইখানে চুয়েটের গেটের পাশে ব্যাংক আছে, ব্যাংকে সাবমিট করা লাগে। এরপর হচ্ছে এই আপনার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গেলে আপনি ফর্ম ফিল আপ হয়ে আপনার অলরেডি সার্কুলার দেওয়া হয়ে গেছে, আপনি ওয়েবসাইটে গিয়ে আপনার ফর্ম ফিল আপটা করে দিতে পারেন। এরপর হচ্ছে কোশ্চেন কিরকম হয়ে থাকে। তো আমি যখন এক্সাম দিয়েছিলাম, আমি আমার এক্সামে যে কয়েকটা কোশ্চেন আমার মাথায় রিকল করতে পারছি ওগুলো আপনাকে শেয়ার করতেছি। তো এই কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি রেট হচ্ছে সিএসসি ডিপার্টমেন্টের জন্য অনলি। তো আমি সিএসসি ডিপার্টমেন্টের যে কোশ্চেনগুলো ছিল ওগুলো আপনাকে ছিল আমি ডিসক্রিপশনে কোশ্চেনের লিঙ্কটা দিয়ে দেবো, আপনি চাইলে পিডিএফটা নিয়ে নিতে পারেন। তো আপনাকে বেসিক কোশ্চেন দেওয়া হবে যে হোয়াট ডু ইউ মিন বাই ওভ অ্যান্ড নেম অ্যান অ্যালগরিদম দ্যাট রানস ইন ওভ অ্যান্ড। এরপর হচ্ছে বিভিন্ন থিওরিটিক্যাল কোশ্চেন দেওয়া হবে। এরপর হচ্ছে কয়েকটা ইমেজ দিতে পারে, মানে বাইনারি ইমেজ, যেগুলো আমরা হচ্ছে ইমেজ প্রসেসিং সাবজেক্টে করে আসছি বিএসসি সময়। এরপর হচ্ছে একটা কোশ্চেন যেটা আমি এই এই হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স এগুলো হচ্ছে আপনার 2 থেকে 3টার বেশি শেয়ার ডিফারেন্স গুলো লিখে আমি মনে হয় খুব একটা ফিজিবল হবে। এরপর হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আপনার কিছু এই ধরনের কোশ্চেন থাকতে পারে যে এদের কোডগুলো লিখতে হয়। তো আমি সাজেস্ট করবো, টাইম যেহেতু কম, যে মনে করেন আমি C++ কোডটা লিখবো কম্পেয়ার করার জন্য। তো এইখানের মধ্যে আমি ট্রাই করবো হচ্ছে কি জাস্ট ফাংশনটা লিখার। আমি জাস্ট ফাংশনটা লিখবো, আমার মেন ফাংশনের প্রয়োজন নেই। আমি যে ফাংশনের মধ্যে কাজটা করতে ফাংশনটা শো করে দিল আপনার এখানে হচ্ছে জিনিসটা অন্যতে আপনি আগিয়ে থাকবেন। এরপর হচ্ছে ছোট ছোট কিছু ম্যাথ থাকতে পারে, যেমন সাপ্লাইন ম্যাথ, আমরা যেগুলো হচ্ছে বিএসসি তে করে এসেছি। সাপ্লাইন ম্যাথ ম্যাথ গুলো থাকে এবং হচ্ছে আরো বিভিন্ন রকম প্রবলেম থাকে। এরপর হচ্ছে বিভিন্ন রকম আপনাকে হচ্ছে একটা সিনারিও দিবে এবং হচ্ছে ওইটার উপর হচ্ছে আপনাকে ট্রাভেলসিং এর কিছু কোশ্চেন থাকতে পারে যে আপনাকে শো করতে হবে যে ট্রাভেলসিং কিভাবে কাজ করতে পারে, হয়তো বা কোনো কোড দিবে বা এটা কোড অথবা কোনো একটা ডিএস দিবে যেটা হচ্ছে আপনার সুডো কোডটা আপনার লিখতে হবে। তো এই আর কি। আর আমি যে আমার সময় যে কয়েকটা কোশ্চেন আমার রিকল করার মতো ছিল ওই কোশ্চেনগুলো আমি শেয়ার করলাম। আর এটা হচ্ছে এক্সক্লুসিভ সিসি জন্য। আর অনেকে মনে হয় যে অনেক হার্ড, আসলে না। আমার সময় আমি দেখছি যে অন্যান্য ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্টরাও এসে আমার সিসি ডিপার্টমেন্টে হচ্ছে চান্স পেয়েছে। তো এটা ইম্পসিবল কোনো কিছু না, তো আপনি যদি একটু চেষ্টা করেন তো এটা আপনার জন্য ফিজিবল হবে। সো অল দ্য বেস্ট এভরিওয়ান, থ্যাংক ইউ।